তো এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এ কোণের সাপেক্ষে আমরা বলছিলাম যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে সবসময় সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো এক্ষেত্রে দেখেন ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা আসলে কি বুঝি। ত্রিকোণমিতিতে টোটাল 6টা অনুপাত আমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে সাইন, আর একটা হচ্ছে কজ, আর একটা হচ্ছে ট্যান, আর পড়তে হবে সাইনের উল্টাটা, সেটা হচ্ছে কোসেক। সাইনের উল্টা হচ্ছে কোসেক, আর কজের উল্টা হচ্ছে সেক, আর টেনের উল্টা হচ্ছে কট। এগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে। তো আমরা জানি যে সাইন বলতে আসলে আমরা কিভাবে সাইনকে ডিফাইন করছি। আমরা লম্ব বাই অতিভুজ দিয়ে সাইনকে ডিফাইন করছি। তার মানে একটা সমকোণী ত্রিভুজের সাইন এ বলতে বোঝায় এ কোণের সাপেক্ষে যেটা লম্ব সেটা, আর এ কোণের সাপেক্ষে যেটা অতিভুজ সেটাকে অনুপাত নিলেই আমরা সাইনে পাই। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, আর এ কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এবি। যদিও অতিভুজ আসলে কোণের উপর ডিপেন্ড করে না, অতিভুজ সবসময় লার্জেস্ট বাহু। কজ বলতে আমরা বোঝাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কজ এ বলতে বোঝায় এ কোণের সাপেক্ষে ভূমি, সেটা হচ্ছে এসি, এসি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। ঠিক আছে, একই রকম ভাবে এখন আমরা দেখবো যে ট্যান মানে কি। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব মানে হচ্ছে বিসি, আর এ কোণের সাপেক্ষে ভূমি মানে হচ্ছে এসি। এগুলাই হচ্ছে আসলে সাইন কস ট্যান কে এভাবে আমরা হচ্ছে ডিফাইন করে নিছি। এখন সাইনের উল্টা হচ্ছে কোসেক, তার মানে হচ্ছে কোসেকের উল্টা হচ্ছে সাইন। তার মানে এরা একজন একজন উল্টা। তার মানে আমি যদি কোসেক এ বুঝাইতে চাই, কোসেক এ হবে তার মানে অতিভুজ বাই লম্ব, সেক এ হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা তিনটা সূত্র ইউজ করব। একটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, আর তিন নাম্বারটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এই তিনটা ফর্মুলা হচ্ছে আমরা খুব বেশি ইউজ করব। এগুলো অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে। তো আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা একটু প্রুফ করে দেখি। এটা হচ্ছে আমরা এখন প্রমাণ করব। তো এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে হচ্ছে ভূমি, এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। সবসময় কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি যে সেক স্কোয়ার, আমাদের লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা শুরু করি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। তাহলে দেখেন সেক মানে কি। আমরা বলছিলাম যে সেক হচ্ছে আসলে কজের উল্টা, আর কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে হচ্ছে এখানে এসি, অতিভুজ হচ্ছে এবি। যেহেতু কজের উল্টা তার মানে এটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে এবি বাই এসি, এবি বাই এসি। ঠিক আছে, তাহলে আমরা সেক স্কোয়ারের জায়গায় লিখবো এবি বাই এসি হোল স্কোয়ার। সেক স্কোয়ারের জায়গায় আমরা এটা লিখবো। মাইনাস টেন, টেন মানে হচ্ছে লম্ব বাই, লম্ব বাই ভূমি। আর এখানে লম্ব বলতে বোঝায় হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে আমাদের এখানে এসি। তাহলে এখানে লিখবো বিসি মাইনাস এসি হোল স্কোয়ার। এখন আমরা এখান থেকে নিচে পাচ্ছি এসি স্কোয়ার, আর উপরে পাচ্ছি হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার।
তাহলে এখানে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো এসি স্কোয়ার, নিচেও আছে এসি স্কোয়ার দিয়ে এসি স্কোয়ার কাটা গেলে হয় 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। সুতরাং আমাদের এই সূত্রটা প্রমাণিত হইল যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকাল টু 1। এটা হচ্ছে আমরা প্রুফ করলাম। তো এইভাবে করেই আমাদের হচ্ছে, যদিও প্রুফ করছি, তারপর আমাদের ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে।